আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাসকে ৩-৪ দিন সময় দিলেন ট্রাম্প। মার্কিনদের ইসরায়েল বিরোধী মনোভাব সর্বকালের সর্বোচ্চ। টাইমসের প্রতিবেদন। গাজা নিয়ে ট্রাম্পের বিস্তহ অস্পষ্ট। গাজাগামী ত্রাণবাহী নৌবহরের কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। পুতিন কেন সোশ্যাল মিডিয়ায় নেই জানালো ক্রেমলিন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হামাসকে ৩-৪ দিন সময় দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য হামাসকে ৩ থেকে ৪ দিনের সময় দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা ৩ থেকে ৪ দিন সময় দিচ্ছি, তারপর দেখা যাবে কি হয়। তিনি দাবি করেন সব আরব ও মুসলিম দেশসহ ইসরায়েল দ্বিমুদ্রিক পরিকল্পনায় সম্মতি দিয়েছে। ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা। হামাস রাজি হবে বা হবে না, আর যদি না হয় তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে। এর একদিন আগে সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প এ পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনার মূল প্রস্তাবগুলো হল সব ইসরায়েলি বন্দীকে মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দীর মুক্তি, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার, একটি তারেবরি ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠন যারা গাজা পরিচালনা করবে। জাতিসংঘের হিসাব অনুযায়ী অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। টানা হামলায় গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও নানা রোগব্যাধি। মার্কিনদের ইসরায়েল বিরোধী মনোভাব সর্বকালের সর্বোচ্চ। টাইমসের প্রতিবেদন। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রায় ২ বছর পর ইহুদি রাষ্ট্রটির প্রতি মার্কিনদের সমর্থনে আমূল পরিবর্তন এসেছে। নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির নতুন এক জরিপে দেখা গেছে বিপুল সংখ্যক ভোটার এই সংঘাত মোকাবেলায় ইসরায়েলি সরকারের ভূমিকা নিয়ে তীব্র নেতিবাচক মতামত প্রকাশ করেছেন। মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির জরিপে এমন তথ্য উঠে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অধিকাংশ মার্কিনই এখন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের বাড়তি অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার বিরোধী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর এমন জনমত প্রকাশ্যে এলো। এতে আরও বলা হয়, প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার বিরোধিতা করছেন মার্কিন ভোটাররা। তারা সংঘাত দূর করতে ইসরায়েলি সরকারের ভূমিকার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। মার্কিন জনমনে যুদ্ধবিরোধী মনোভাব তুঙ্গে। মধ্যপ্রাচ্যের বহুপুরনো এই সংঘাতে মার্কিনীদের সহানুভূতি এখন ইসরায়েলিদের তুলনায় ফিলিস্তিনিদের প্রতি বেশি। ১৯৯৮ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসে এ বিষয়ে জরিপ শুরুর পর এই প্রথম মার্কিনীদের মনে এমন বিপরীত ভাবনা দেখা গেল। প্রতিবেদন অনুসারে ৭ অক্টোবর হামাসের হামলার পর মার্কিন ভোটারদের ৪৭% ইসরায়েলের প্রতি সমর্থন দিয়েছিলেন। সেই সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ছিল ২০%। নতুন জরিপে দেখা গেছে ৩৪% মার্কিনী ইসরায়েলের প্রতি সমর্থন জানালেও ৩৫% সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনিদের প্রতি। এছাড়াও এই জরিপের ৩১% উত্তরদাতা কারো প্রতি সমর্থন প্রকাশ করেননি। গত ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় পরিচালিত জরিপে ১৩১৩ জন অংশ নিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অধিকাংশ মার্কিন ভোটার ইসরায়েলে অতিরিক্ত আর্থিক ও সামরিক সহায়তা পাঠানোর বিরোধী। প্রতি ১০ ভোটারের ৬ জন বলছেন ইসরায়েলের উচিত যুদ্ধ বন্ধ করা, এমনকি সব জিম্মি মুক্তি না পেলেও অথবা হামাসকে নির্মূল করা না গেলেও। প্রায় ৪০% মার্কিন ভোটার মনে করছেন ইসরায়েল ইচ্ছা করেই গাজায় বেসামরিক ব্যক্তিদের হত্যা করছে। ২০২৩ সালের তুলনায় এই মনোভাবের মানুষের সংখ্যা এখন দ্বিগুণ। প্রধান মিত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ২ প্রধান রাজনৈতিক দল পূর্ণ সমর্থন দিলেও ইসরায়েলের প্রতি মার্কিন জনগণের এমন মনোভাব হয়তো অনেককেই বিস্মিত করছে। গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফা অস্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা কার্যকর মনে হলেও এতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও অস্পষ্ট রয়ে গেছে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের সহকারী অধ্যাপক মুহান্নাদ সেলুম। তিনি আল জাজিরাকে বলেন, হামাস যোদ্ধারা যদি বন্দীদের মুক্তি দিয়ে অন্য কোথাও নির্বাসনে যেতে চান, তবে তাদের প্রক্রিয়াকরণ কিভাবে হবে তা এখনও পরিষ্কার নয়। সেলুম আরও প্রশ্ন তোলেন, গাজার বাইরে বাধ্য হয়ে অন্যত্র চলে যাওয়া ফিলিস্তিনিদের অবস্থার কি হবে? তাদের কিভাবে পুনর্বাসন বা প্রক্রিয়াকরণ করা হবে সেটিও পরিকল্পনায় স্পষ্ট নয়। এছাড়া গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী কারা গঠন করবে সেটিও অনিশ্চিত বলে জানান তিনি। এটি কি জাতিসংঘ হবে নাকি যুক্তরাষ্ট্র? আর কোন কোন দেশ সেনা পাঠাতে স্বেচ্ছাসেবী হবে?
কারণ এর সঙ্গে রাজনৈতিক ও আর্থিক ব্যয়ের বিষয়ও জড়িত। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাবের সিদ্ধান্ত জানানোর জন্য হামাসকে ৩-৪ দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা ৩ থেকে ৪ দিন সময় দিচ্ছি, তারপর দেখা যাবে কি হয়। তিনি দাবি করেন, সব আরব ও মুসলিম দেশসহ ইসরায়েল ইতোমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা। হামাস রাজি হবে বা হবে না, আর যদি না হয় তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে। গাজাগামী ত্রাণবাহী নৌবহরের কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন, নৌবহর ইসরায়েলের ঘোষিত বিপদ সীমায় প্রবেশ করেছে, যা গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার বা প্রায় ১২১ নটিক্যাল মাইল দূরে। আগেরবারের ফ্লোটিলাগুলোকে এখানেই আটকানো বা আক্রমণ করা হয়েছিল। ইসরায়েল এবারও তাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে তেমন পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আয়োজকরা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ নৌবহর আটকানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদন মতে, আগের মতোই নৌবহরের শত শত কর্মীকে আটক করে তীরে আনার পর নির্বাসিত করা হতে পারে। কিছু জাহাজ সাগরে ডুবিয়ে দেওয়া হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ অভিযান আজ বুধবার সন্ধ্যায় শুরু হওয়া ইহুদিদের পবিত্রতম দিন ইয়ম কিপ্পুরের সময় শুরু হতে পারে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ফ্লোটিলাটি দখলে নিতে ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী ফ্লোটিলায় থাকা শত শত লোককে বড় একটি নৌযানে তোলা হবে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আশদুদ বন্দর হয়ে ইসরায়েল থেকে বহিষ্কার করা হবে। তবে প্রায় ৫০টি জাহাজকে টেনে নেওয়া সম্ভব নয়, তাই কিছু জাহাজকে সাগরে ডুবিয়ে দেওয়া হবে। ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে চলতি মাসে শুরুর দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আনাদোলুর প্রতিবেদন মতে, ফ্লোটিলার নিরাপত্তার থেকে ইতালির সরে দাঁড়ানোর ঘোষণার পর বুধবার সকালে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ ফ্লোটিলার প্রধান জাহাজ আলমার ৫ ফিটের মধ্যে চলে আসে এবং এর সমস্ত যোগাযোগ ব্যবস্থা এবং ইঞ্জিন জ্যাম করে দেয়। ফ্লোটিলায় অবস্থান করা আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, এই সময় জাহাজটিতে থাকা অধিকার কর্মী নিরাপত্তা প্রোটোকল মেনে তাদের ফোনগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলে। ওই সংবাদদাতা পরে জানান, ইসরায়েলি জাহাজটি এলাকা ছেড়ে চলে গেছে, যার ফলে নৌবহর ফের চলতে শুরু করে। তিনি আরও জানান, অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন থাকার পর আলমা জাহাজের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধার হয়েছে। এই বহরে ৫০টিরও বেশি নৌযান হয়েছে। নৌযানগুলোতে অবস্থান করছেন ৫০০-এরও বেশি যাত্রী, যাদের নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। পুতিন কেন সোশ্যাল মিডিয়ায় নেই জানান ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট চালাবেন না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বার্তা সংস্থা তাসকে তিনি এ তথ্য জানান। পেসকভ বলেন, প্রেসিডেন্ট ক্রেমলিনের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত আছেন, তবে তিনি নিজে সরাসরি যুক্ত হতে চান না। মুখপাত্রের মতে, ক্রেমলিনের কর্মীরা নিয়মিতভাবে পুতিনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। এছাড়া পরিবার ও ঘনিষ্ঠজনেরাও মাঝে মাঝে অনলাইনের বিভিন্ন তথ্য তাকে শেয়ার করেন।